ভারত বর্তমানে ক্রিকেট বিশ্বকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে ২৫০ রানের গণ্ডি পার করা যেন এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের এই রানের পাহাড় দেখে আমাদের দেশের সাধারণ মানুষ নিজেদের খেলোয়াড়দেরই অকর্মণ্য মনে করতে শুরু করেছে। আসলে ভারতের সঙ্গে টক্কর নেওয়া বা সোজা কথায় বলতে গেলে বাবার সঙ্গে পাঙ্গা নেওয়াটা আমাদের একটা মস্ত বড় ভুল ছিল। যে পাকিস্তান একসময় ভারতের হার কামনা করত এবং ভবিষ্যদ্বাণী করত যে টিম ইন্ডিয়া সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না, এখন তাদের গলার সুর আর বক্তব্য পুরোপুরি বদলে গেছে। পাকিস্তানের প্রাক্তন দ্রুতগতির বোলার মোহাম্মদ আমির যেন ভারতের এই জয় কিছুতেই হজম করতে পারছেন না। টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াকে তিনি নিউজিল্যান্ডের দেওয়া গিফট বলে উল্লেখ করেছেন এবং কিউইদের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বোঝাতে চেয়েছেন যে ভারতের জয়ের পেছনে নিউজিল্যান্ডের ভুল সিদ্ধান্তের অবদান বেশি। আমিরের প্রতিটি ভবিষ্যদ্বাণী প্রতিটি ম্যাচের পর যেভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে তা রীতিমতো হাস্যকর। পাকিস্তানের একটি টিভি শোতে তিনি দাবি করেছেন যে নিউজিল্যান্ডের বোলাররা বারবার ওয়াইড বল করে ভারতকে সুযোগ করে দিয়েছে এবং অভিষেক শর্মার স্পিনের দুর্বলতা জানার পরেও কেন স্পিনারদের ব্যবহার করা হয়নি তা তার বোধগম্য নয়। ২০০৫ সাল থেকে নিউজিল্যান্ডকে পর্যবেক্ষণ করার দাবি জানিয়ে তিনি বলেন যে তিনি কিউইদের এত চাপে কখনো দেখেননি। একই শোতে যখন তাকে ভারতের জয় নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি মেজাজ হারিয়ে বলেন যে ভারত ট্রফি জিতলে কি তার বাড়িতে দিয়ে আসবে নাকি। আসলে এই উগ্র আচরণের পেছনে পাকিস্তানের হেরে যাওয়ার দুঃখের চেয়েও ভারতের জিতে যাওয়ার যন্ত্রণা অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। পাকিস্তানের নীতিই যেন এখন দাঁড়িয়েছে যে কোনোভাবে ভারতের পতন দেখা, কিন্তু গত ৩টি আইসিসি টুর্নামেন্টে ভারতের একাধিপত্য সেই আশায় জল ঢেলে দিয়েছে। ভারতের এই টানা সাফল্যে ক্রিকেট বিশ্বের নির্দিষ্ট কিছু অংশ থেকে হাহাকার আর ধোঁয়া ওঠাটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ভারতের জয় খুশি হওয়াটাই তো স্বাভাবিক, কারণ পুরো টুর্নামেন্টে তারা যে দাপট দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়, আর এই ধরনের জয় খেলাধুলার পরিবেশকে আরও মুখরিত করে তোলে। মোহাম্মদ আমিরের সুর এখন পুরোপুরি বদলে গেছে এবং তিনি এখন ভারতের প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে শাহিদ আফ্রিদি, যিনি একসময় গৌতম গম্ভীরকে শত্রু মনে করতেন এবং ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বী ভাবতেন, তিনিও এবার ভারতের প্রশংসা করে বড় মন্তব্য করেছেন। আফ্রিদি বলেছেন যে ভারত এই বিশ্বকাপ জেতার যোগ্য ছিল কারণ তারা দুর্দান্ত টিম কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছিল এবং তাদের বেঞ্চের শক্তিও ছিল অসাধারণ, যা একটি দলের জন্য অত্যন্ত জরুরি। ভারতের রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়রাও মাঠে নামার পূর্ণ যোগ্যতা রাখত এবং আফ্রিদির মতে বর্তমান বিশ্ব ক্রিকেটে ভারতের সঙ্গে তুলনা করার মতো দল খুব কমই আছে। পুরো টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নের মতো খেলেছে এবং বিশেষ করে সঞ্জু স্যামসনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো, যাকে অনেকদিন পর দলে সুযোগ দেওয়া হয়েছিল এবং গৌতম গম্ভীরের তাকে ওপেনার হিসেবে খেলানোর কৌশলটি ছিল মাস্টার স্ট্রোক। সঞ্জু পুরো টুর্নামেন্টে অত্যন্ত সংযত ব্যাটিং করেছেন এবং সিঙ্গেল ডাবল নিয়ে নিজের ইনিংস গড়ে তুলে প্রতিভার প্রমাণ দিয়েছেন। আফ্রিদি অভিষেক শর্মা ও ঈশান কিষানের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন যে বোলিংয়ের ক্ষেত্রে যশপ্রীত বুমরাহই ভারতীয় দলের প্রধান মেরুদণ্ড, যিনি নতুন বা পুরনো সব বলেই ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন। আফ্রিদির মতে নিউজিল্যান্ডের ওপেনারদের ব্যর্থতাই তাদের হারের প্রধান কারণ ছিল এবং তিনি রসিকতা করে এও বলেছেন যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মোটেও উচিত নয়। অন্যদিকে শোয়েব আখতার তো ভারতের এমন দাপট দেখে বলেই ফেলেছেন যে ২০২৭ সালের বিশ্বকাপ এখনই ভারতকে দিয়ে দেওয়া উচিত, কারণ বাকি দলগুলোর খেলার আর প্রয়োজন নেই। আখতার কিছুটা বিরক্ত মনে হলেও তিনি ভারতের টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীরের পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে ভারতের এই জয় আসলে তাদের সঠিক নীতি এবং প্রতিভার জয়, যেখানে গম্ভীর যোগ্য খেলোয়াড়দের সঠিক সম্মান দিয়েছেন। অভিষেক শর্মাকে তিনি এখনও শিখতে হবে বলে মনে করলেও সঞ্জু স্যামসনকে একজন পরিণত খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন এবং পরিশেষে এটাই মেনে নিয়েছেন যে ভারতের সঠিক পরিকল্পনা এবং সঠিক খেলোয়াড় নির্বাচনের কারণেই আজ তাদের এই বিশ্বজয় সম্ভব হয়েছে। শোয়েব আখতারের মতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো কিংবদন্তি খেলোয়াড়দের ছাড়াই বিশ্বকাপ জিতে ভারতীয় দল তাদের প্রকৃত সামর্থ্য বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেট বর্তমানে যে অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে এবং মাঠ, উন্নত প্রশিক্ষণ, আধুনিক মেশিন ও খেলোয়াড়দের পেছনে যে বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে তার এমন ইতিবাচক ফল পাওয়াটাই স্বাভাবিক ছিল। শোয়েব বিশেষভাবে উল্লেখ করেন যে ভারতে সিনিয়র খেলোয়াড়দের প্রতি যে অগাধ সম্মান প্রদর্শন করা হয় তা সত্যিই প্রশংসনীয়। বিশ্বকাপের মঞ্চে ভারতের ৩জন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, MS ধোনি
এবং রোহিত শর্মাকে একসঙ্গে আমন্ত্রণ জানানো ছিল একটি অত্যন্ত সুন্দর মুহূর্ত, যেখানে তারা সবাই মিলে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছিলেন। ভারত একটি সুসংহত ও ঐক্যবদ্ধ দল হিসেবে এই সাফল্য উদযাপন করছে, যা দেখে শোয়েব এতটাই মুগ্ধ যে তিনি মনে করেন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ যদি আজই ভারতকে দিয়ে দেওয়া হয় তবে তাদের তা গ্রহণ করা উচিত। যদিও পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা এবং সেখানে রোহিত ও বিরাটের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবুও শোয়েব একটি মজার ছলে মন্তব্য করেছেন যে ভারত যেন পাড়ার সেই ডানপিটে, আর ধনী ছেলেটি যে অন্য দলগুলোকে শুধু খেলার জন্য ডেকে আনে এবং শেষে তাদের হারিয়ে নিজেই ট্রফি নিয়ে ঘরে ফেরে। তার মতে সবাই আগে থেকেই জানে যে শেষ পর্যন্ত সেই ধনী ছেলেটাই জিতবে, আর বাকিদের এক প্রকার খালি হাতে ফিরতে হবে। শোয়েব আখতারের এই বক্তব্যগুলো সম্পূর্ণ অফিসিয়াল এবং বর্তমান ক্রিকেটে ভারতের আধিপত্যের এক বাস্তব চিত্র। অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়ানদাদ ভারতের এই সাফল্যের মূলে তাদের শক্তিশালী ও সুসংগঠিত ক্রিকেট কাঠামোকে কৃতিত্ব দিয়েছেন। মিয়ানদাদ মনে করেন যে দল সেমিফাইনাল ও ফাইনালের মতো বড় ম্যাচে নিয়মিত 250-এর বেশি রান করার ক্ষমতা রাখে, তারাই প্রকৃত চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। ভারতের বর্তমান ব্যবস্থায় প্রতিভার কোনো অভাব নেই, সেটি ব্যাটিং, স্পিন কিংবা পেস বোলিং যাই হোক না কেন, এবং তাদের তরুণ খেলোয়াড়রা চাপের মুখেও ফলাফল ছিনিয়ে আনতে পারদর্শী। এদিকে আহমেদ শেহজাদ তো সঞ্জু স্যামসনের ব্যাটিং শৈলী দেখে রীতিমতো রোমাঞ্চিত। তিনি মনে করেন সঞ্জু তার নিজস্ব স্টাইল এবং ধারাবাহিকতা দিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। বিশেষ করে 2026 সালের টি-20 বিশ্বকাপে সঞ্জুর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য এবং শেহজাদের মতে অতীতে অবহেলিত হলেও এখন ভারতের উচিত এই প্রতিভাবান ক্রিকেটারকে দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া, কারণ তিনিই দলকে বড় সাফল্য এনে দিয়েছেন। পাকিস্তানের আরেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরমও ভারতের এই জয়কে তাদের ক্রিকেটের গভীরতা ও নেতৃত্বের সার্থকতা হিসেবে দেখছেন। আকরমের মতে ভারতীয় বোর্ড কোচ ও অধিনায়কের ওপর আস্থা রেখেছিল বলেই আজ এই সাফল্য ধরা দিয়েছেন এবং বর্তমান এই অপরাজেয় ভারত বিশ্বের যে কোনো প্রান্তে এমনকি পাকিস্তানে গিয়েও জেতার ক্ষমতা রাখে। গৌতম গম্ভীরের সঠিক দিক নির্দেশনায় দল যেভাবে ধাপে ধাপে নিজেদের উন্নত করেছে তা সত্যিই শিক্ষণীয়। সামগ্রিকভাবে পাকিস্তানের সাবেক তারকাদের এই মন্তব্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে একটি স্বর্ণযুগ পার করছে, যেখানে তাদের পরিকাঠামো, নেতৃত্ব এবং প্রতিভার সংমিশ্রণ তাদের বিশ্বসেরার আসনে বসিয়েছে। আপনার কি মনে হয় ভারতের এই ধারাবাহিক সাফল্যের পেছনে আইপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টের প্রভাব সবথেকে বেশি, নাকি বিসিসিআই এর দীর্ঘমেয়াদী পরিকল্পনাই মূল চাবিকাঠি?